এমন কোন প্রক্রিয়া করা যাবে কিনা তারা নির্দিষ্ট জায়গাকে নির্দিষ্ট ওয়েব পেজ খুললে তার তথ্য জানতে পারবেন তার ট্র্যাকিং নাম্বার দিয়ে। ট্র্যাকিং বিষয়টি রয়েছে, এখানে রয়েছে এর মাধ্যমে যে তথ্যের যে আরো সহজ বোধ হবে, আরো বেশি তথ্য প্রসারিত হবে, আরো বেশি তথ্য অ্যাভেলেবল হবে। পাশাপাশি নোটিশ বোর্ডের কথা রয়েছে এবং যেটা তো অনেক পর্যায়ে আসবে যে ডিজিটাল অর্ডার, ডিজিটাল জাজমেন্ট কিংবা ডিজিটাল ডিগ্রি জায়গা অনেক দেশের এখন শুরু হয়েছে এই প্রক্রিয়ায় যাওয়ার এবং ডকুমেন্টেশনটা অটোমেটিক্যালি হবে। আমাকে একজন বিচারক মহোদয় বলেছিলেন যে যখন আমরা কথা বলছিলাম আলোচনায় যে তিনি এমন চিন্তা করেন যে তিনি যখন যেটা তার স্ক্রিনে যখন নোট নেয় সেটা সে কম্পিউটারে নোট নেবে এবং সেটা তাৎক্ষণিক জেনারেল সিস্টেমে চলে আসবে এবং ওই সিরিজ অফ নোটস তার জাজমেন্টে রেফারেন্স হিসেবে কাজ করবে এবং তাকে জাজমেন্ট লেখার জন্য যে লম্বা সময় অপেক্ষা করতে হয় তাকে বিশেষ করে ভুক্তভোগী যে দুই পক্ষ এই লম্বা সময়টা এই উদ্যোগটা নিলে খুব দ্রুত অল্প সময় আসতে পারে। আমি বলছি না যে এগুলো এখনই সম্ভব, অনেকগুলো বিষয় এখানে সম্পর্কিত আছে এই প্রক্রিয়া যাওয়ার জন্য। ডান দিকে আপনারা যদি বঙ্গা হাইকোর্টের উদাহরণটা দেখেন, এখানে যারা যেটা করছেন তারা যেটা আগে বললাম যে ডেলি কজ লিস্টে তারা এটা রেগুলার আপডেট করে রাখছেন এবং এটা যথেষ্ট সহযোগিতা করছে দুই পক্ষ থেকে তথ্য পাওয়ার জন্য। এবং জুডিশিয়ারিতে আমার শেষ প্রায়োরিটি যেটা আমরা বলেছি সেটা হলো যে প্রপার রেকমেন্ডেশন এবং রেফারেন্সিং হিসেবে আপনারা দেখবেন যে ডান দিকে বোম্বাই হাইকোর্ট আরেকটু ডিসিশন গুলো অনলাইনে রেখে দিয়েছে ক্যাটাগরি ওয়াইজ, যে কোনো ব্যক্তি যে কোনো সময় গিয়ে সেটা চেক করতে পারে। তবে বিচার প্রক্রিয়া চলাকালীন সময় কেবল দুই পক্ষ এবং তাদের যে অ্যাডভোকেট রয়েছেন তাদের একটা নির্দিষ্ট ট্র্যাক নাম্বার দেওয়া হয়, পিন নাম্বার, কেবল ওই সময় তারা মেনটেন করতে পারে। সিদ্ধান্ত হয়ে যাওয়ার পর এটা পাবলিকলি পাবলিশ করা হয়ে গেছে, যেটা আমরা হয়তো আমাদের এখন আমাদের ল রিপোর্টগুলোর উপর নির্ভর করতে হয় বিভিন্ন রায় দেখার জন্য। এবং এক্ষেত্রে আমাদের প্রস্তাবনা হিসেবে মনে হয়েছে যে আমরা এই ইনফরমেশন সার্ভিসের পোর্টাল সুপ্রিম কোর্টের উদ্যোগ এখন শুরু হয়েছে, আর যেটা আমরা আপডেট করে নিতে পারি। তার ফলে কজ লিস্ট, পোস্টার, ফিজ, কেস স্ট্যাটাস, অর্ডার, বিভিন্ন ফর্মস, পাশাপাশি বিভিন্ন যে রেফারেন্স গুলো রয়েছে, বিভিন্ন রেকর্ড গুলো রয়েছে, কেস রিপোর্টস রয়েছে এবং যেটা খুব রেলেভেন্ট হয় লয়ারদের জন্য এবং জাজদের জন্য বিভিন্ন ডিসিশন দেখা তার নিজের ডিসিশন এবং ইন্টারন্যাশনাল লেভেলে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে সব যদি এক পোর্টালে রাখা যায় তাহলে সংরক্ষণটা কিন্তু মানে মেনলি ভার্চুয়াল হচ্ছে। এখন আপনার স্পেসের বিষয় নেই, এখানে আপনার অভিগমতার বাধার বিষয় নেই। যেটা আমি আগেও বলবো বিষয়টা আগে এসেছে, আমি যদি নিয়ে যাই তো জুডিশিয়ারির ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে আমরা যতটুকু শুনলাম উপস্থাপনা মূল শক্তিগুলো রয়েছে আসলে চিহ্নিত করার চেষ্টা করি মোটা জায়গায়। সরকারের ইচ্ছা রয়েছে, সৎ ইচ্ছা রয়েছে, আমাদের জুডিশিয়ারি ইতিমধ্যে সেপারেট হয়েছে এবং আমরা আশা করছি দ্রুত এটাকে ইফেক্টিভ হবে সেপারেশনটা মানে কার্যকর করা হয়েছে। আমাদের পলিসি কিংবা স্ট্র্যাটেজি গুলো এর পক্ষে রয়েছে এবং যারা এর সঙ্গে সম্পর্কিত তাদের মধ্যে আমি দেখতে পাচ্ছি যে ক্রমশ এই তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রয়োগটাকে নিশ্চিত করার জন্য তাদের মধ্যে একটা ইচ্ছা তৈরি হচ্ছে। এবং আবার পাশাপাশি চ্যালেঞ্জ গুলো একটু দেখি তাহলে মনে হচ্ছে যে এখনো দৃষ্টিভঙ্গি যথেষ্ট পরিবর্তন প্রয়োজন, অ্যাডপশনে যথেষ্ট দ্রুত নয়, বিশেষ করে যারা কাজ করছেন জুডিশিয়ারির সঙ্গে। হ্যাঁ, ডেফিনেটলি ইনফ্রাস্ট্রাকচার এবং রিসোর্স তো রয়েছে আমাদের চ্যালেঞ্জ হিসেবে, সমন্বয়ের কথা আমি আগেও বলেছি এবং যে বিষয়ে আমাদের প্রত্যেকেরই আসলে সক্রিয় হতে হবে যে এর সঙ্গে এই পরিবর্তনগুলোর সঙ্গে কিন্তু অনেকগুলো ওয়েস্টেড ইন্টারেস্ট গ্রুপের স্বার্থ ইন্টারেস্ট জড়িত আছে। তারা কিন্তু খুব সহজভাবে যে এই পরিবর্তনগুলো মেনে নেবেন এটা এখন ভাবাটা সঠিক হবে না। আমরা ঢাকা জেলা দপ্তরে যে কারণে অটোমেশন প্রক্রিয়াটা অন্যতম একটা কারণ, ইন্টারেস্ট গ্রুপদের ইন্টারেস্ট ছিল। তো এগুলো এই বাস্তবতাগুলো মাথায় রেখে আমাদের সামনের দিকে যেটা হতে পারে যে আমরা যে ছোট ছোট পার্টিগুলো নেওয়া হয়েছিল সেগুলোকে আমরা যদি একটু লং টার্ম চিন্তা করে পরিবর্তন চিন্তা করে নেওয়া হয় বিভিন্ন
থাকে, সেটা এনজিও লেভেলে হতে পারে, সেটা বেসরকারি সরকারি উদ্যোগে হতে পারে। এবং আমাদের এই অল্টারনেটিভ গুলোকে দ্রুত নেওয়ার জন্য, দ্রুত অ্যাডপ্ট করার জন্য যা যা করতে হয় সেগুলো করতে হবে। এবং এর ফলে আমরা যে অনিয়মের বিষয়টি বলছি কিংবা সার্ভিস দেওয়ার থেকে যে আমাদের যে সীমাবদ্ধতা, তার পরিবর্তনটাও আশা করা যায়। এবং যেটা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হচ্ছে যে মাঠ পর্যায় পর্যন্ত কিংবা একেবারে গ্রাম পর্যন্ত এই সেবাটা নিতে যেতে চাইলে আমাদেরকে স্থানীয় সরকার প্রতিষ্ঠান সমূহ, বেসরকারি উদ্যোগগুলো রয়েছে, বিশেষ করে বেসরকারি সংস্থাগুলো, তাদের মধ্যে পার্টনারশিপটা খুব জোরালো হওয়া প্রয়োজন, সম্মানটা খুব জোরালো হওয়া প্রয়োজন। আমি এখন পরের এটায় যাব, ল এনফোর্সমেন্টে। ল এনফোর্সমেন্টের ক্ষেত্রে আমরা জানি যে ল এনফোর্সমেন্টের মূল বিষয়টাই হল নাগরিকদের নিরাপত্তা এবং নাগরিকদের সেফটি অ্যান্ড সিকিউরিটি। এবং এর সঙ্গে জড়িত পুলিশ সহ আপনারা অনেকে আজকে উপস্থিত আছেন, মিডিয়া জড়িত, আনসার বিডিবি জড়িত, কোস্ট গার্ড জড়িত, ইমিগ্রেশন, ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স, ডিফারেন্ট ডিপার্টমেন্ট ফর ডিফারেন্ট অ্যাঙ্গেল, এবং ডেফিনেটলি বিজনেস। এবং বর্তমান সরকারের ভিশন 2021 এটা ওয়ান অফ দ্য মোস্ট প্রায়োরিটি ছিল সিটিজেনসদের সেফটি এন্ড সিকিউরিটি ইনশিওর করার ক্ষেত্রে। এবং আমাদের জাতীয় কৌশলপত্রে, কৌশলপত্রে বলা হচ্ছে যে এই সার্ভিসটা হতে হবে প্রো পিপল। এবং এর জন্য বিভিন্ন আমরা জানি বিভিন্ন রিফর্ম উদ্যোগ নেওয়া হচ্ছে, দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। এবং অন্য আরো অনেকগুলো ক্ষেত্রের চেয়ে যেটা লক্ষণীয় যে এই ক্ষেত্রে অনেক দ্রুত তারা আইসিটি গুলোকে ব্যবহার করছেন। সামনে আরো ডিটেল করবেন, সামনে যখন আলোচনা আসবে। ওনার নেতৃত্বে একটা বড় কাজ বাংলাদেশ পুলিশ করছে। এবং তারপরেও আমাদের মনে হচ্ছে যে আরো অ্যাটিটিউডের পরিবর্তনটা আরো বেশি প্রয়োজন পরিবর্তনের জন্য এবং এই সেবাটাকে আরেকটু ইফেক্টিভ করার জন্য। এটা কিন্তু আমাদের দেশেরই একটা ছবি, এটা আমরা ইতিমধ্যে করেছি। আপনি যদি মনে করেন, আমরা যখন ইলেকশনের আগে যে তথ্যগুলো সংগ্রহ করা হয়েছিল, অর্থাৎ তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার সেটাকে আত্মীকরণের ক্ষেত্রে আমাদের ভূমিকা কিন্তু ইতিমধ্যেই মনে করি শুরু হয়ে গেছে এবং বেশ বড় করে। আমরা জানি যে আমরা ইতিমধ্যে টেকনোলজি ব্যবহার করে ভোটার আইডি কার্ড করেছি, আমরা এমআরপি শুরু করেছি। আশা করি ইমিগ্রেশন থেকে বিস্তারিত বলবেন আমাদেরকে এই বিষয়ে। তো যদি প্রথমে আমি সার্ভিসের কথা চিন্তা করি, এই আইন প্রয়োগ করার ক্ষেত্রে, বিচার নিশ্চিত করার ক্ষেত্রে এখনো কিন্তু জনগণের যথেষ্ট, আবার একই বিষয়ে ঘুরে ফিরে আসে, যথেষ্ট স্পষ্ট ধারণা নেই কিংবা যথেষ্ট অ্যাক্সেস নেই এই সেবাগুলো নেওয়ার ক্ষেত্রে। পাশাপাশি তাদের বিভিন্ন যে প্রক্রিয়াগুলো রয়েছে, এখনো কিন্তু মানুষ মনে করেন যে জিডি ফাইল করা মানে কেস ফাইল করা। এখন কিন্তু মানুষের কাছে এফআইআর সম্বন্ধে স্পষ্ট ধারণা নেই এবং তারা প্রক্রিয়াটা কিন্তু স্পষ্ট বোঝেন না। তাদেরকে হয় পাশের ভর্তি কারোর কাছে কিংবা কোনো একজন অ্যাডভোকেটের কাছে কিংবা থানায় গিয়ে অপেক্ষা করতে হয় এর জন্য। যদিও আমরা সামনে দেখবো যে পুলিশ অলরেডি আপনার কিছু নির্দিষ্ট এলাকায় স্বল্প পরিসরে জিডি অনলাইন ফাইল করার উদ্যোগ নিয়েছে কিছু নির্দিষ্ট বিষয়ে। তারপরেও এ নিয়ে এগিয়ে যাওয়ার এখন যথেষ্ট স্কোপ রয়েছে এবং এই সার্ভিস গুলোকে বর্তমানে যতটুকু আছে সেগুলোকে দেওয়ার ক্ষেত্রে যথেষ্ট লোকবল এখনো নেই এবং সেই লোকবল যা আছে তাদেরকে সাপোর্ট করার জন্য যে মেকানিজম গুলো হওয়া দরকার, যে ইনফ্রাস্ট্রাকচার হওয়া দরকার, তাও কিন্তু যথেষ্ট নয়। আপনারা যদি যারা মাঠ পর্যায়ে মামলা করেছেন তারা দেখেছেন যে সেখানকার পুলিশদের কাজ করার কোন কোন চ্যালেঞ্জগুলো ফেস করতে হয় কাজ করতে গিয়ে, যাদের ইচ্ছে আছে সঠিকভাবে চেষ্টা আছে সিনসিয়ারলি কাজটা করা, তাদেরও কতগুলো লজিস্টিক সমস্যার পড়তে হয়। এখনো যথেষ্ট স্কোপ রয়েছে ন্যাচারালি স্কিল ইমপ্রুভ করার জন্য এবং এখনো যথেষ্ট স্কোপ রয়েছে সেই তথ্য সেবাগুলোর সঙ্গে তথ্য আদান প্রদান, তথ্য প্রবাহের জন্য। যেটা ইতিমধ্যেই বাংলাদেশ পুলিশ শুরু করেছে এবং আমি নিশ্চিত যে অন্যান্য যে ল এনফোর্সমেন্ট এজেন্সি গুলো আছে তারা এই ক্ষেত্রে আসলে যেটা আমি আগেও